আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম টু রুকসানাস ওয়ার্ল্ড। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে সকাল সকাল উঠে সব কাজকর্ম হয়ে গেছে, মেয়েও অলরেডি টিউশন থেকে পড়ে চলে এসে, আর আমার রান্না বান্নাও কমপ্লিট। আসলে আমি একটু বের হবো এখন আমার বড় ননদের বাড়ি, একটু অসুবিধা হয়েছে ওখানে। তো এই যে আমার রান্না চলছে, পেঁয়াজ ভাজি, আলু মাখাতে দিব বলে, তো ওখানে একটু অসুবিধা হয়েছে। তো যাই হোক, যেতে হবে ওখানে, তাই আমি তাড়াতাড়ি উঠেই আগে রান্নাগুলো সেরে নিলাম। যে আগেই বলেছি আমার শ্বশুর শাশুড়ি তো নেই, তো তার জন্য একটা ভাই হিসাবে ওর তো কিছু দায়িত্ব কর্তব্য রয়েছে। তো তার জন্য মেয়ে চলে এসছে, তো আমি তাড়াতাড়ি করে আলু মাখাটাতে রেখে, মানে পেঁয়াজটা ভাজা রেখে আমরা এখন বের হব। তো আজকেও ভীষণ গরম করছে, কি বলবো আর, রোজ রোজ একই কথা, গরম গরম গরম, গরম আর যায় না, তাই না? তো সকালে উঠে জাস্ট আমরা ঘুগনি মুড়ি খেয়ে নিয়েছি, আজকে চাটা খাইনি, একদম চা খাওয়ার মন করছে না এই গরমে। তো যাই, আমি তাড়াতাড়ি করে এইটুকুই আছে। আর এইদিকে এই যে ভাত, আর এই যে ভাত রয়েছে, আর এই যে আলুটা মাখবো। আর ও সরি, ওটা হচ্ছে ডালের জন্য। আর এই যে ডাল রয়েছে এখানে, তো ডালের জন্য ওটা পেঁয়াজ ভাজছি, সরি, আলু মাখার জন্য অলরেডি ভাজা হয়ে গেছে। আসলে একটু তাড়াহুড়ো করছি তো, তার জন্য। তো মেয়ে নিচে নামলেই আমরা বেরিয়ে পড়বো। আমি রেডি হইনি, যদিও রেডি হব এখনই। কর্তামশাই রেডি হয়ে গেছেন, ও আমাকে তাড়াও দিচ্ছে যে তাড়াতাড়ি করো, অনেকবার ফোন হয়ে গেছে ওদের ওখান থেকে, যে হ্যাঁ এক্ষুনি হয়ে গেল। তো চলুন বন্ধুরা, আমি তাড়াতাড়ি করেই কাজটা সেরে নিই। আমিও রেডি হয়ে পড়েছি, কর্তামশাই তো আগে থেকেই রেডি ছিল। আর মেয়ে বাড়িতেই থাকবে, মেয়েকে নিয়ে যাব না, কারণ মাসি আসবে, মাসি এসে আবার মোছামুছি করবে। তো মেয়ে ওই জন্য বাড়িতে থাকলো। এটা থাকো তুমি তাহলে। হ্যাঁ, মাসি আসলে বলে দেবে যে ঝাড় দেওয়া হয়ে গেছে, শুধু মুছতে বলেছে। আর চা রাখা আছে কোনে, আর পাউরুটি, চা পাউরুটিটা খেয়ে নিতে বলেছে, গরম করে চাটা। ঠিক আছে, চলে আসছি আমরা। তো যাই আমরা। এই যে আমি ননদের বাড়িতে ঢুকে গেছি, আর ভেতরে গেলাম, দেখছি সবারই মানসিক অবস্থা খারাপ। তো তার জন্য সেখানে আর কিছু দেখাতে পারিনি। আর ওখান থেকে হয়ে যে বাড়ি ফিরে গেছিলাম, বাড়ি ফিরে এসে ফ্রেশ হয়ে নিই, যে ঘরে ঢুকছি একটু মেয়ের কাছে, কারণ মেয়ে একটু ঘাবড়ে গেছিলো, যেহেতু আমিও ছিলাম না, আবার ওর আব্বুও না, দুজনেই যেহেতু একসাথে অনেকক্ষণ ধরেই ওখানে কাটিয়েছি সময়, প্রায় 2-2.5 ঘন্টার মতো। তো একটু হলে ঘাবড়ে গেছিলো হঠাৎ করে। বাচ্চা মানুষ তো কী করবে, কখনো ভালো কখনো ওদের মন ঘাবড়ে যায় একটু থেকে। এই যে ঘাবড়ে গেছে, তার জন্য একটু আদর করে দিলাম। আর এদিকে বেলাও হয়ে গেছিলো, খিদেও পেয়ে গেছে মেয়ের। তো বললাম যে চলো তাহলে খাওয়া দাওয়া করে না। আর যেহেতু আজকে আমি করেছিলাম আলু সেদ্ধ আর ভাত আর ডাল, তো তার জন্য ভাবলাম যে চলো একটু ডিম ভেজে দিই, নাহলে পাঁপড় ভেজে দিই, দিয়ে আমি ওগুলো করতে ঢুকলাম। দুপুরে খাওয়া দাওয়ার পর আমরা একটু বাইরে যাব বলে রেডি হলাম। আসলে দুপুরে খাওয়া দাওয়ার কোনো ভিডিও দেখাতে পারিনি, ওই যে সবাই মিলে একটু বসেছিলাম, আর মেয়েরও একটু মনটা খারাপ ছিল, তার জন্য গল্প গুজব করলাম ওর সাথে, ওকে ভালোবাসলাম, আদর করলাম। ওর আব্বু ওর সাথে একটু মজাক করলো, দিয়ে দুপুরটা ওই রকমই কাটলো। মেয়ের একটু পড়া বাকি ছিল, পড়াগুলো করলো, করার পর মেয়ে বলছে আম্মা একটু আমাকে বাইরে নিয়ে যাবে। তা আমি বললাম অবশ্যই বেটা, কেন নিয়ে যাবো না। তো আমাদের বাড়ি থেকে বেশি নাই, 5-6 কিলোমিটার এটা, হ্যাঁ এতটাই হবে, একটু দূরে একটা সুন্দর জায়গা আছে, সেখানে গেলে বেশ মনটা ভালো হয়ে যায়। কারণ ওখানে যে মানে পরিবেশটা আছে কি না, মানে পরিবেশটাতে গেলেই সুন্দর লাগবে জায়গাটা, এমনই সুন্দর পরিবেশ ওখানে রয়েছে। তো তার জন্য সবাই মিলে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়লাম। আর এদিকে কর্তামশাই বলছিল যে চলো যাওয়ার সময় না হলে কিছু কুরকুরে টুরকুরে নিয়ে নেব। না না, সেগুলো আর নিতে হবে না। তো এই তো দরজা লাগাচ্ছি, দরজা লাগিয়ে আর বেরিয়ে পড়বো আমরা। আর আপনারা হয়তো ভাববেন যে আমি তো কথা বলছি আবার এখানে ভয়েস দিচ্ছি কেন, সেটা নয়। আজকে পাশের বাড়িতে সেই আসার পর থেকে যে গান শুরু হয়েছে, তো আমি করে নিয়েছি, তারপর করার পর হঠাৎ আমার মনে পড়েছে মা এগুলো তো সব কপিরাইট হয়ে যাবে, তার জন্য পরে আবার আমি এগুলোকে ভয়েস দিলাম, নাহলে হতো না, কপিরাইট হয়ে যেত। আজকে যে বাতাসটা বইছে না বন্ধুরা, কি বলবো, মানে খুবই সুন্দর লাগছে। বাড়িতে যতটাই গুমোট লাগছিল, বাইরে এসে ততটাই ভাল লাগছে। আর দেখেন গাছে আম ধরেছে, তবে এবার আমের ফলন ভালো হয়নি, অল্প অল্প।
নাহলে এর আগের বারে এই গাছগুলোতে খুবই আম ধরেছিল, খুবই। আর এখানে সব রকমের গাছ, সবজি, সব কিছু দেখতে পাবেন। এই জায়গাটাতে সব কিছুর চাষ হয়, আলু থেকে বেগুন থেকে শুরু করে এভরিথিং এটাতে এখানে চাষ হয়। আর আমের গাছ তো প্রচুর আছে, দেখতেই পাচ্ছেন। এই যে দেখেন কত সুন্দর আমগুলো ধরেছে এখানে প্রতিবার। এই যে এখানে লাউ ধরে, এখানে পাবেনই সব রকমের। এই গাছটাতে কত আম এসছে। পটল চাষ হয়েছে। আমাকে দেখেই বুঝতে পারছেন যে বাতাসটা কত জোরে বইছে। খুবই সুন্দর বাতাস, খুবই। দেখেন বন্ধুরা কত সুন্দর লাগছে, বুঝতে পারছেন কি না আমি আপনাদেরকে জুম করে দেখাই যতটা। এই যে দেখেন কতগুলো বক পড়েছে, চড়ুই পাখি। হ্যাঁ, চড়ুই আছে, আবার বক আছে, দেখছেন। এটা নদী রয়েছে, যে এটা নদী আছে, এটা শুকিয়ে গেছে এখন। এই যে কিন্তু বৃষ্টি হলে পরে জল প্রায় এই যে আমি যেখান থেকে দেখাচ্ছি এইখান অবধি চলে আসে। আর একবার দেখাই আপনাদেরকে, দেখুন খুবই ভালো লাগবে, খুবই। এখানে আসলে না মন একদম মানে জুড়িয়ে যায় একদম। এগুলো সব জল হয়ে যায় যখন অতিরিক্ত বৃষ্টি হয়, তখন একদম জল হয়ে যায়। যে গাছগুলো দেখছেন, বড় বড় গাছগুলো একদম ওই অবধি চলে যায়। আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি বলে বুঝতে পারছেন হয়তো কাছে আছে, কিন্তু না, ওটা অনেক দূরে আছে আমার থেকে। একটু দাঁড়ালাম এখানে, ছবিগুলোও তুলছি আর দেখছি, আর আপনাদেরকেও দেখাচ্ছি যে দেখুন কেমনি লাগছে। আর এই যে দূরে নৌকা চলছে, এই যে আপনাদেরকে দেখাচ্ছি, কিন্তু অনেক দূরে রয়েছে। এইদিকে নদী, মনে হচ্ছে অনেক কাছে, কিন্তু না, কাছে নাই। এই যে নদী, আর এইদিকে রয়েছে এই যে এরকম, এটা নদীও নয়, এগুলো কি বলে এরকম, এগুলো বিল, এগুলো। হ্যাঁ, এগুলো বিল, এগুলোতে মানে দু সাইডেই তো খুব বাতাস এগুলোতে। এই যে একটু হাঁটাচলা করছি এখন সবাই মিলে, বাতাসটা এত ভালো লাগছে যে কি বলবো। মন খুশ হয়ে যায়, মন খুশ হয়ে যায়। উফ, অসাধারণ, অসাধারণ। মানে এই বাতাস কোনো কিছুর সাথে তুলনা করা যাবে না, কোনো কিছুর সাথে না, তাই না আম্মি? ভাল লাগছে না? যে মেয়ে বাড়িতে থেকে একটু বোরিং যখন ফিল করে, তখন ওকে আমরা এখানে নিয়ে আসি। এখানে আসলে ওরও খুব ভাল লাগে, ওও খুব প্রকৃতি ভালোবাসে। আমাদের মতোই হয়েছে। বাড়িতে ঘুরে ফিরে চলে এসেছি, আর এসে নিয়ে রান্নাঘরে ঢুকে পড়েছি। মেয়ের খুব খিদে পেয়েছে, তখন থেকেই বলছে খিদে পেয়েছে, তো এই জন্য বললাম যে চলো তাহলে বাড়িতে গিয়ে সুন্দর করে মুড়ি মাখা যাক। মুড়ি মানে শসা, গাজর, চানাচুর দিয়ে মুড়ি মেখে আর সুন্দর করে সবাই মিলে খায়। আর দেখি রাত্রেবেলা হয়তো আজকে কিছু করতে হবে, কারণ আজকে ডাল আলু সিদ্ধ করেছিলাম, আর দিনে তো ডিম ভাজা খেয়ে নিয়েছি, তো আর ডিম ভাজা খাওয়া যাবে না রাত্রেবেলা, গরম করছে তো। তো ভাবছি দেখি একটু আলু নাহলে ভেজে নিব, আলু সিদ্ধ আর করবো না, আলু ভাজা করে নেবো, নাহলে পটল, যে কিছু একটা ভাজা করে নিলে হয়ে যাবে। ডাল রয়েছে আর ভাত করব, হয়ে যাবে। তো যাই, তার আগে একটু মুড়ি মেখে নিই। তো মুড়ি মাখার জন্য এই যে আমি সব এগুলো নিয়ে চলে এসেছি। শসা আছে, গাজর আছে, তো কাটি ওগুলো, নাহলে আবার আমার আসলে এখান থেকে দেখানোটা খুব অসুবিধা হয়ে যায়। তো কেটে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার এই যে মুড়ি মাখা হয়ে গেছে, বেশ সুন্দর করে মেখেছি, খেতেও ভালো হয়েছে। তো বসি খাই সবাই মিলে, খিদে পেয়ে গেছে খুব বন্ধু। সেই একটার সময় খেয়েছিল তো মেয়ে, তো হ্যাঁ মেয়ে আমাদের সাথেই খেয়েছে আজকে, তাই না? একসঙ্গে খেয়েছিলাম। ঠিক আছে, এর সাথে একটু পেঁয়াজি হলে ভালো লাগে, পেঁয়াজি বা আলুর চপ। কিন্তু আজকে আর মন চাইলো না যে বানায়। ছিল বাড়িতে, পেছন ছিল, কিন্তু বানালাম না। থাক, আজকে এটাই খাই। 6:30 বেজে গেল না? আজকে এটা দিয়ে টিফিনটা সারি। আমার মুড়ি খেতে খুব ভালো লাগে। আমার কর্তামশাই আর আমার মেয়ে একদম মুড়ি পছন্দ করে না, আর আমার এরকম মুড়ি খেতে ভাত না খেয়েও থেকে যাবো, এত ভালো লাগে। ধর যেটা পছন্দ, এটা কথা আছে না, আপরুচি খানা পর রুচি পান না, তো সেই হচ্ছে ব্যাপার। খাই বন্ধুরা। একটু চানাচুর দিয়েছি, ভালো লাগে। চানাচুর অল্প দিয়েছি, বেশি না, একদম এতটুকু, স্বাদটা ভালো লাগবে তাহলে।
তো আমার বিকেলের সব কাজকর্ম হয়ে গেছে। আর আজকে আমি বললাম যে আলু ভাজা করব, তো আলু ভাজা করতে পারলাম না, মেয়ে অত পছন্দ করে না আলু ভাজা। আর আমি আর আমার কর্তামশাই দুজনেই আবার আলু ভাজা খুব পছন্দ করি। তো যাই হোক, শেষে আলু সেদ্ধই করলাম, আর করলাম পটল ভাজা আর ভাত। তো আজকে এটা দিয়ে ডিনার হয়ে যাবে। আর সব কাজকর্ম আমার হয়ে গেছে। কাপড় চোপড় একটু দেওয়া হয়েছিল না দুপুরবেলা শুকোতে, তো সেগুলোও দিয়ে দিলাম। ঘরদোর সব ঝাড় দিয়ে বাসন কোসন মেজে আর একটু ঘরে ঢুকে পড়েছি। আর হ্যাঁ, আজকে মেয়েদের আবার পরীক্ষা রুটিন দিয়ে দিয়েছে, মানে 10 তারিখে নাকি ওদের স্কুল খুলবে, আর 11 তারিখ থেকে ওদের ফার্স্ট সেমেস্টার পরীক্ষাটা হবে। যেহেতু ওদের হয়নি, তো ভালোই হলো, 8-10 দিন আগে দিয়ে দিল, একটু পড়ার সুযোগ পাবে। আর কি, বাচ্চাদের পড়াশোনা আর কি। তো যাই হোক, হোক, পরীক্ষাটা হলেই ভালো, সবাই অপেক্ষাতেই রয়েছে। আর কর্তামশাই গেল এখন আবার স্ট্যান্ডে। কেন? আমি সকালেই বলেছিলাম যে আমার থাইরয়েড শেষ হয়ে গেছে, মানে আমি থাইরয়েডের ওষুধ খাই। তো আজকে না, আমি বলেছি 2 দিন আগে, আর গতকালই আমার শেষ হয়ে গেছে ওষুধ, তাই আজকে খেতে পারিনি। এবার দিয়ে কর্তামশাই গেছে ভুলে। তো কিছু ওষুধ আরও ছিল যেগুলো আনালো কর্তামশাই আমার জন্য। তো দিয়ে আবার এখন গেল, বলছে আমি সব ভুলে যাচ্ছি। আমি বললাম, ভুলে তুমি যাচ্ছ না, আসলে তুমি বউকে এখন কম ভালোবাসছো। তো আপনারাই বলেন বন্ধুরা, বউকে ভালোবাসলে কি বউর ওষুধের কথা ভোলা যায়? ঠিক করে বলবেন কিন্তু, একদম ভোলা যায় না। বউকে ভালোবাসলে সবটাই মনে থাকবে। তো কর্তামশাই এখন নেই, নাহলে বলবে তুমি তোমার বন্ধুদের সাথে এগুলো শেয়ার করলে। আমি তো বলবো অবশ্যই, আমি কেন শেয়ার করব না আমার বন্ধুদের সাথে? আমি তো বন্ধুদের সাথে সবই শেয়ার করি, তাই না? তো যাই হোক, এগুলোই আর কি হলো একটু। তো কর্তামশাই স্ট্যান্ডে গেল, আর আমি একটু মেয়ের কাছে বসলাম, ওই যে 11 তারিখ থেকে পরীক্ষা, তো ওকে দেখিয়ে দিই জাস্ট একটু। তো আজকের দিনটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সবার ভালো করুক। আসসালামু আলাইকুম, খুদা হাফিজ, টাটা।